বিরতির পর স্বাগত। এবার রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে 3 ঘন্টা কথাবার্তা হয়। আলোচনার ফলপ্রসূ হয়েছে বলেই দাবি করা হয়েছে। তবে কি বিষয়ে তাদের এই কথা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, অবশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। তবে এই কথোপকথন কতটা গুরুত্বপূর্ণ? তুমি বলি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ থামানোর ক্ষেত্রে দু দেশের, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উদ্যোগ নিয়েছেন যে এবং তিনি ঘোষণাও করেছেন যে তিনি যুদ্ধ থামিয়ে ছাড়বেন। এবং যেটা আমেরিকার সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যে 7:30টার সময় এই দুজনের ফোনে কথা হয়, যেটা আমাদের সময় অনুযায়ী গভীর রাত্রে এই কথাটি হয়েছে। তো প্রায় যেটুকু আমরা জানতে পারছি মার্কিন সংবাদ সংস্থার মাধ্যমে যে 3 ঘন্টা ধরে দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবেদন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যে যুদ্ধ ছাড়তে হবে, কারণ যুদ্ধ করে কিছু পাওয়া যাবে না এবং এই যুদ্ধ করে শুধু মৃত্যু হয়, আর কিচ্ছু হয় না, ধ্বংস হয় দেশ। এখন আমরা এমন একটা পরিস্থিতি আছি যে মধ্যে আছি যখন পরিবেশ রক্ষার উপরে জোর দেওয়া উচিত এবং মানবতার হয়ে কথা বলা উচিত, মানবতার জন্য কথা বলা উচিত। তাই যুদ্ধ কখনো সলিউশন হতে পারে না। এবং দুই প্রেসিডেন্ট, দুই প্রধান রাষ্ট্রপ্রধানের মধ্যে খুব আন্তরিকভাবে কথা হয় এবং শেষমেশ যেটা হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, যেটা রাশিয়া সরকারের তরফ থেকেও জানানো হয়েছে, যে অত্যন্ত ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি কথা দিয়েছেন, তিনিও চান যে যুদ্ধবিরতি। এবং সেই সঙ্গে যেটা রাশিয়া থেকে দাবি করা হয়েছে যে শুধু যুদ্ধ সাময়িক বিরতি নয়, তিনি দীর্ঘস্থায়ী যুদ্ধ বিরতি চান, অর্থাৎ আর যাতে যুদ্ধ না হয় সেই বিষয়টাই কিন্তু তিনি নিশ্চিত করার জন্য আবেদন করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। জানো যে যুদ্ধবিরতি থামাতে এই রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ দীর্ঘদিন ধরে 2022 সাল থেকে যুদ্ধ চলছে এবং দু দেশ, ইউক্রেনের প্রচুর ক্ষতি হয়েছে, ইউক্রেনের প্রচুর বোমা পড়েছে, রাশিয়াও ইউক্রেন আবার রাশিয়াতে প্রচুর বোমা মেরেছে, প্রচুর মানুষ মারা গিয়েছেন। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু প্রথম যখন এই ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট জেলেনস্কি, তাকে কিন্তু বারবার কিন্তু তার সঙ্গে বহুবার জানো যে সেই মিটিং হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মিটিং হয়েছে এবং সেই উত্তপ্ত মিটিং আমরা দেখেছি যে জেলেনস্কি তিনি কিছুদিন মানতে চাইছিলেন না, যে তিনি বারবার অভিযোগ করছিলেন যে আক্রমণটা কিন্তু হচ্ছে তাদের তরফ থেকে নয়, তাদের রাশিয়া থেকে আক্রমণটা হচ্ছে, তারা রিটালিয়েশন করছেন, তারা জবাব দিচ্ছেন। তাই তিনি এই বিষয়টা বলেছিলেন যে রাশিয়া যদি বোমা মারে তারাও মারবেন। শেষমেশ কিন্তু দেখা যায় যে অনেক চাপ, আমরা সেই বিতর্ক দেখেছি সরাসরি টেলিভিশনের পর্দায়, মার্কিন যে সমস্ত টেলিভিশন আছে সেখানে দেখানো হয়েছে। শেষমেশ যেটা অনেক চাপে পড়ে জেলেনস্কি তিনি ঘোষণা করেন আমেরিকার সঙ্গে দীর্ঘক্ষণ, আমেরিকান হোম সেক্রেটারির সঙ্গে তার বৈঠক হয়েছে, তার আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি তারপরেই বাধ্য হন, ঘোষণা করেন যে তিনি যুদ্ধবিরতি চান এবং 30 দিনের যুদ্ধবিরতি চান তিনি ঘোষণা করেছেন। এবং তার মধ্যে কিন্তু এই যখনই এই ইঙ্গিতটা ইউক্রেনের তরফ থেকে আসে, তখন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উদ্যোগ নেন, তিনি রাশিয়ার উদ্দেশ্যে প্রথম হুঁশিয়ারি দেন যে তোমাদের যুদ্ধ থামাতে হবে, আর যদি তোমরা যুদ্ধ না থামাও তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমরা তখন অনেকেই ভেবেছিলেন, সারা বিশ্ব হতে ভেবেছিলেন যে রাশিয়া কিন্তু একটা রিয়াক্ট করবেন, অর্থাৎ তারা প্রতিক্রিয়া দেবেন, তারাও হুঁশিয়ারি হুমকি দেবেন। কিন্তু আমরা দেখলাম যে সেই পথে কিন্তু রাশিয়া হারলো না, উল্টে কি করলো, রাশিয়া বলল যে হ্যাঁ, পুতিন বললেন যে তারাও যুদ্ধবিরতি চান এবং আমেরিকাকে সহযোগিতা করতে হবে, আমেরিকাকে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে হবে। এবং সেই মতোই কিন্তু আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প রাজি হন। তিনি গতকাল কথা বলেন, কারণ শোনাই যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে। কথা হয়েছে, কালকে 3 ঘন্টা কথা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে এবং যুদ্ধবিরতি নিয়ে সহমত হয়েছে। তারাও যুদ্ধবিরতি চান, ঘোষণা করেছেন এবং অফিসিয়ালি ঘোষণা করেছেন, ক্রেমলিন থেকে ঘোষণা করা হয়েছে। এখন শুধু অপেক্ষা যে এই যুদ্ধবিরতি কিভাবে কার্যকরী হবে, অর্থাৎ ভূমিকা তো নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প,
কিন্তু সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কারণ আমরা দেখছি যে গতকাল যেটা অভিযোগটা আজকে ইউক্রেনের প্রেসিডেন্ট করেছেন, যে গতকাল যখন ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনা শেষ হলো, তারপরে অভিযোগ তার যে এই যুদ্ধবিরতি, তারা যুদ্ধবিরতি করছে, তো ইতিমধ্যে ঘোষণা করে তারা কোনো যুদ্ধ করছেন এমন দাবি তারা করছেন, কিন্তু দেখা গেছে যে গতকালও কিন্তু এই গভীর রাত্রে বিভিন্ন রাশিয়া ইউক্রেনের বিভিন্ন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো যেগুলো আছে সেখানে কিন্তু হামলা চালিয়েছে। অর্থাৎ এ থেকেই কিন্তু জেলেনস্কি অভিযোগ করছেন, তাহলে কি এটাই যুদ্ধবিরতির একটা ইঙ্গিত? মানে রাশিয়া যেখানে প্রতিশ্রুতি দিচ্ছে আর যে যুদ্ধবিরতি তারা চায়, অথচ দেখা যাচ্ছে তারা ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বোমা ফেললো এই আলোচনার পর। অর্থাৎ অভিযোগ যে যুদ্ধবিরতির নামে প্রতারণা করার চেষ্টা করছে রাশিয়া, এবং যার ফলে কিন্তু আমরা দেখলাম যে এটা মিথ্যা প্রতিশ্রুতি বলে অভিযোগ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, যে তবুও তারা বলছে তারা যুদ্ধবিরতি তারা সাই দিয়েছেন, তারা তারপরে যখন আলোচনা হয়েছে তারপরে তারা একটা বারের জন্য রাশিয়ার উপর কোনো হামলা করেনি। কিন্তু আলোচনা যখন ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে হলো, তারপরে বোমা ফেলা হলো, এটা কি ধরনের? অর্থাৎ আমরা জানি না যে এরপরে কি হবে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তিনি উদ্যোগ নিচ্ছেন। তো জেলেনস্কি তিনি বলেছেন যে তিনি এই নিয়েও ট্রাম্পের সঙ্গে কথা বলবেন, তারা তারা তার ছবিও পাঠাবেন, যেভাবে আক্রমণ করেছে রাশিয়া যেভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো বোমা ফেলেছে সেগুলো তারা ছবিও তারা মার্কিন প্রেসিডেন্টকে পাঠাবেন। এখন সময়ের অপেক্ষা, সত্যি যুদ্ধবিরতি হয় কিনা। তবে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন, তিনি শপথই নিয়েছেন যে এই যুদ্ধবিরতি তিনি থামিয়ে ছাড়বেন, এবং যতক্ষণ না যে যুদ্ধবিরতি মানবে না, ইউক্রেনকে যেমন চাপ তৈরি করেছেন, ইউক্রেনের উপর রাশিয়ার উপরে চাপ তৈরি করেছেন। এখন দেখা যাক, সময়ের অপেক্ষা, সত্যি ইউক্রেন এবং রাশিয়ার দীর্ঘমেয়াদী যে যুদ্ধ চলছে 2022 সাল থেকে, সেটা সত্যি থামে কিনা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্টের সাথে এবার কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের, কারণ ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সে যুদ্ধ এবার থামা দরকার। বহুদিন যাবৎ চলছে এই যুদ্ধ, তবে যুদ্ধ বিরতির এই মুহূর্তে প্রয়োজন। একেবারে সম্পূর্ণ সেই যুদ্ধ থেকে অব্যাহতি নিতে হবে দুই দেশকে। তার বার্তা কিন্তু বহুদিন যাবৎ উঠছিল, শান্তি যেন ফিরে আসে দু দেশের মধ্যে, সে কথা কিন্তু ভারতও বলেছিল। কিন্তু অবশেষে এই যুদ্ধ বিষয়টা নিয়ে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তিনি কথা বললেন এবার রাশিয়ার প্রেসিডেন্টের সাথে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।